এক গ্রামে ছিল এক চালাক কালো বিড়াল, নাম কালো মিয়া। তার মতো বুদ্ধিমান বিড়াল সারা গ্রামে ছিল না। সে কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু চোখে মুখে ছিল এমন এক ভাব যেন সবকিছু বুঝে ফেলে। কালুর একজন মালিক ছিল, নাম মালা। মালা তাকে ছোটবেলায় খুঁজে পেয়ে বাড়ি এনেছিল, আর তখন থেকে তারা যেন ছিল প্রাণের বন্ধু। কিছুদিন পর মালার বিয়ে হয় এক শহরের ছেলের সঙ্গে, নাম তানভীর। তানভীর একটু আধুনিক দাসের, কিন্তু বিড়াল ভক্ত একেবারেই নয়। সে ভাবতে একটা বিড়াল দিয়ে তো আধিক্যতা করার কি আছে। সে মালা আর কালুকে নিয়ে একসাথে গ্রামে থাকতে শুরু করলো। তিনজনের এক অদ্ভুত পরিবার, এক বিড়াল, এক জামাই আর বউ। একদিন রাতে হঠাৎ কালো মিয়ার কান খাড়া হয়ে গেল। সে জানালার পাশ থেকে ফিস ফিস আওয়াজ শুনতে পেল। চোখ বড় বড় করে সে জানালা দিয়ে দেখলো দুই চোর গেট টপকে ভিতরে ঢুকছে। তাদের একজনের হাতে বস্তা, আরেকজনের হাতে ধারালো ছুরি। চোর বলল, শোন ভাই, এই বাড়ির ভেতর নাকি একটা লকার আছে, মালার বাপের গয়না সব আছে ওতে। অন্য চোর ফিস ফিস করে বলল, আর কিছু না পারি, সেই কুচকুচি কালো বিড়ালটারে আগে সরাইতে হবে। বুঝলো ব্যাপার সাংঘাতিক। সে তানভীরের উপর উঠে লাফাতে লাগলো তাকে উঠানোর জন্য। তানভীর বিরক্ত হয়ে বলল, কি হলো কালু, ঘুমাতে দাও তো। এম হতে তানভীর বাইরে একটা শব্দ শুনতে পেল। তানভীর বুঝলো কিছু একটি গড়গড় হয়েছে। এদিকে মালা জেগে উঠে দেখে দুই ছায়ামূর্তি বাড়ির ভিতরে। তানভীর ধরলো কাঠের লাঠি, আর কালো মেয়ে লাফিয়ে পড়লো চোরদের সামনে। চোররা তো ভাবতো একটা বিড়াল কিছুই করতে পারবে না, কিন্তু কালো এমন ভাবে ঘুরে ঘুরে ঘর জুড়ে ছুটলো, তাদের পায়ে ধাপা মারলো। তানভীর আর মালা দৌড়ে এলো, চোরদের একটাকে ধরতে পারলো, আরেকজন পালিয়ে গেল। সকালে পুলিশ এলো, গ্রামবাসীরা জড়ো হলো। সবাই অবাক হয়ে শুনলো, চোর ধরেছে এক চালাক কালো বিড়াল আর তার মানুষ পরিবার। তুমি না থাকলে হয়তো কিছুই রক্ষা পেত না। তানভীর সেই দিন থেকে কালুকে দেখে বলল, তুই শুধু বিড়াল না রে ভাই, তুই তো আমাদের পরিবার। মালা হাসলো।